নমস্কার বন্ধুরা, আহারে ভোজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো গোকুল পিঠে। তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, লাগবে অল্প নুন, অল্প খাবার সোডা, এখানে ছোটো এলাচ গুঁড়ানো লাগবে, আর একটা পুর বানাতে হবে। আমি এটা পরে দেখাবো কি দিয়ে বানাচ্ছি। আর ভাজার জন্য লাগবে সাদা তেল আর অল্প ডালডা। ময়দাটা আমি প্রথমে গুলে নেব। 1 চামচ মতো নুন দিলাম, 1 চামচ মতো খাবার সোডা, অল্প চিনি লাগবে। এখানে 100 গ্রাম 250 গ্রাম ময়দা আছে, তাহলে 100 গ্রাম মতো চিনি দেব। দিয়ে ব্যাটারটা একটু ঘনভাবে গুলতে হবে, ঠান্ডা জলে গুলতে হবে, গরম জল দেব না। খাবার সোডা খুব অল্পই দিতে হবে, ছোট চামচের 1 চামচ। ছোটো এলাচ আমি কয়েকটা এখানে গুঁড়িয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। আমি ব্যাটারটা আগে তৈরি করে নিচ্ছি। গোকুল পিঠে করতে গেলে পুরটা ব্যাটারে ডুবিয়ে ভাজতে হয়। আমি ভাজার জন্য ডালডা আর সাদা তেল নেব। এটা আবার ভালো করে আমাকে গুলে নিতে হবে, যেন শক্ত না হয়ে যায়। যেরকম আমরা চপ, বেগুনি ভাজার সময় বেসন গুলি, সেরকমই ব্যাটারটা গুলতে হবে। আমি এবার ক্ষীরের পুরটা বানাবো। এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি, এখানে 500 গ্রাম মতো আছে। এবার নিজেদের সুবিধে মতো কম বেশি করা যাবে। যতটা খোয়া ক্ষীর দেব ততটাই চিনি দিতে হবে। আমি অল্প জল দিয়ে কড়াতে আগে আমি এই পুরটা তৈরি করব। খোয়া ক্ষীরটা ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দিচ্ছি। এই পুরটা আমি আগে দেখিয়েছি পাটিসাপটা করার সময়, একইভাবেই তৈরি হবে। এতে নারকেল কোড়া লাগবে, চিনি লাগবে, ছোট এলাচ লাগবে। আমি এখানে একখানা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবং মিক্সিতে আমি এটা একটু পেস্ট করে নিয়েছি, তাহলে এটা ভালো মিশে যাবে। শিলেও বেটে নেওয়া যেতে পারে। এখানে অল্প জল দিয়েছি, ক্ষীরটা তো শুকনো হয়ে রয়েছে, এটা নরম করার জন্য অল্প জল দিয়েছি। এখানে 250 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু ব্যাটারে চিনি দেওয়া হবে অল্প, সেই জন্য পুরেতে একটু কম দেওয়া হলো। চিনিটা দিয়ে দিলে চিনিটার থেকে যে জলটা বেরোবে, এতে করে ক্ষীরটা ভালো করে মিশবে। এবার আমি এতে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেলটা যেটা বেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা এইভাবে শুকনো করে নামাতে হবে। নামানোর আগে ছোটো এলাচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আমি ব্যাটারে 4-5টা দিয়েছি, আর পুরের মধ্যে 4-5টা ছোটো এলাচ ব্যবহার করলাম। এখানে আমি 2 চামচ মতো আমুল দুধ গুঁড়ো পাউডার দিলাম। এবার আপনারা ইচ্ছা না হলে না দিতে পারেন, এটা আমি ভালো টেস্ট হবে সেই জন্যে দিয়েছি। পুরটা একদম শুকনো হয়ে গেলে নামাবো, তবে গরম থাকলে একটু এটা নরম থাকে,
ঠান্ডা হলে এটা জমে যাবে। এবার আমি পুরটা নামিয়ে রাখলাম। কড়া বসিয়েছি, এখানে তেল দেব। তেল আর ডালডা আমি হাফ হাফ দেব। 200 গ্রাম মতো তেল দেব, 200 গ্রাম মতো ডালডা দেব। শুধু সাদা তেলেও করা যায়, কিন্তু ডালডা দিলে একটু ভালো টেস্ট হয়। আমি পুর থেকে, খোয়া ক্ষীরের পুর থেকে অল্প অল্প আন্দাজ মতো, চপের যেরকম সাইজ হয় সেই অনুযায়ী নিতে হবে। গোল গোল বল করে ময়দাতে মিশিয়ে রেখেছি। এটা ডুবো তেলে ভাজা হবে। ছোট ছোট গোল 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 বলের মতো বানিয়ে নিয়েছি। এবার এটা ময়দার মধ্যে একটু এটা গড়িয়ে নিতে হবে, না হলে আটকে যাবে, ভেঙে যেতেও পারে। সেই জন্য অল্প একটু ময়দা দিতে হবে, দিয়ে আস্তে আস্তে চ্যাপ্টা করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হতে দিতে হবে। এবার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এর মধ্যে একটা করে দিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। ব্যাটারটা একটু ঘন মোটা হবে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘন। যদি আপনারা কোনো নতুন ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানাতে পারেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের রান্নাটি কেমন লাগলো। অবশ্যই শেয়ার করবেন। এইভাবে আস্তে আস্তে ছাড়তে হবে এবং খুব সাবধানে উল্টাতে হবে। এপিট ওপিট করে একটু লাল করে ভেজে তুলতে হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও এলে আপনারা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। ভাজা প্রায় হয়ে এসছে, মোটামুটি লাল লাল করে ভাজতে হবে। এবার এটা তুলে ফেলতে হবে। আমার গোকুল পিঠে রেডি। এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিতে হবে। এটা খেতে খুব সুন্দর হয়, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার রান্নাটি অবশ্যই সবাই রান্না করে খেয়ে দেখবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়। ভালো থাকবেন সবাই।